নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী রঞ্জিত আপনাদের সকলকে আমার চ্যানেলে আন্তরিক স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজও আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্যোতিষ বিশ্লেষণ। আজকের বিষয়টি এমন যা আগামী কয়েক সপ্তাহে বহু জাতক জাতিকের জীবন, কর্মজীবন, ব্যবসা, অর্থ এবং মানসিক অবস্থার উপর গভীর প্রভাব ফেলতে পারে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এই তালিকায় আপনার রাশিও থাকতে পারে। জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহকে বুদ্ধি, শিক্ষা, বাকশক্তি, ব্যবসা, যোগাযোগ, হিসাব নিকাশ, প্রযুক্তি এবং সিদ্ধান্ত গ্রহণের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। যখন বুধ সুঅবস্থায় থাকে তখন মানুষের চিন্তাশক্তি পরিষ্কার থাকে, ব্যবসায় লাভ হয়, কর্মক্ষেত্রে উন্নতি আসে এবং সম্পর্কে সুসম্পর্ক বজায় থাকে। কিন্তু যখন বুধ দুর্বল হয়ে পড়ে বা অস্ত যায় তখন তার শুভ প্রভাব অনেকটা কমে যায় এবং জীবনে নানা ক্ষেত্রে বাধা দেখা দিতে পারে। এবারে বিশেষ বিষয় হলো কর্কট রাশিতে অবস্থানতন বুধ প্রথমে বক্রী হয়েছে এবং তারপর আজ 30 জুন 2026 রাত 8টা 22 মিনিটে অস্ত হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যখন কোনো গ্রহ সূর্য খুব কাছে চলে আসে তখন সেই গ্রহের শক্তি ক্ষীণ হয়ে যায় এবং তাকে অস্ত বলা হয়। এই সময় সেই গ্রহের ইতিবাচক ফল কমে যায় এবং কিছু মানুষের জীবনে অশুভ ফল দেখা দিতে শুরু করে। এই অবস্থা চলবে 25শে জুলাই 2026 ভোর 4টা 34 মিনিট পর্যন্ত। তবে মনে রাখবেন, প্রত্যেক জাতক জাতিকার জন্মছক আলাদা, তাই এই ফলাফল মূলত চন্দ্ররাশি বা সাধারণ রাশির ফলের ভিত্তিতে বলা হচ্ছে। কারণ ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে কোনো সুযোগ থাকলে অশুভ প্রভাব অনেকটা কমে যেতে পারে। আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত জানাবো কোন পাশাপাশি জাতক জাতিকার সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে, কি কি সমস্যা দেখা যেতে পারে, কোন কাজ এড়িয়ে চলবেন এবং কি করলে বুধের অশুভ প্রভাব অনেকটাই কমানো সম্ভব। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং কোনো অংশ মিস করবেন না। এবার চলুন শুরু করা যাক। প্রথম রাশি মিথুন রাশি। সর্বপ্রথমে কথা বলি মিথুন রাশি জাতক জাতিকে নিয়ে। বুধ এই রাশি অধিপতি গ্রহ হয়। বুধের অস্ত যার প্রভাব আপনাদের জীবনে তুলনামূলকভাবে বেশি অনুভূত হতে পারে। আজ 30 জুন থেকে 25শে জুলাই পর্যন্ত সময় অর্থনৈতিক বিষয়ে বিশেষ সতর্ক থাকা প্রয়োজন। অপ্রয়োজনীয় খরচ হঠাৎ বেড়ে যেতে পারে। আটকে থাকা টাকা সময়ত হাতে নাও আসতে পারে এবং ব্যবসা লাভে পড়তে চাপ বাড়তে পারে। আপনি যদি নতুন ব্যবসা করার পরিকল্পনা করে থাকেন তাহলে এই সময় বড় বিনিয়োগ না করাই ভালো হবে আপনার পক্ষে। চাকরিজীবী, আপনি অফিসে সিনিয়র কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার সময় সংযম বজায় রাখুন। ভুল বোঝাবুঝি বা যোগাযোগের সমস্যার কারণে অযথা বিতর্ক তৈরি হতে পারে। শিক্ষার্থীদের জন্য পড়াশোনায় মনোযোগ কমে যেতে পারে এবং পরীক্ষার প্রস্তুতিতে বাধা আসতে পারে। পরিবারও ছোট ছোট অশান্তি দেখা দিতে পারে। স্বাস্থ্য মোটামুটি, মাথা ব্যথা, মানসিক চাপ, অনিদ্রা বা স্নায়বিক ক্লান্তির সমস্যা দেখা দিতে পারে। এই সময় ধৈর্য ধরে কাজ করুন এবং কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেবেন না। দ্বিতীয় রাশি কন্যা রাশি। এবার আসি কন্যা রাশির জাতক জাতিকার কথায়। এই রাশি অদ্বিতীয় বুধ গ্রহ, তাই বুধের অস্ত হয় আপনার কর্মজীবন, শিক্ষা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিছুটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আপনি যদি নতুন চাকরির চেষ্টা করেন বা ইন্টারভিউ দিতে চান তাহলে ভালোভাবে প্রস্তুতি নিয়ে যান। সামান্য অসাবধানতাও বসযোগ হাতছাড়া করে দিতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে হিসাব নিকাশে ভুল হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। কোনো কাগজে সই করার আগে অবশ্যই সবকিছু ভালোভাবে পড়ে নিন। টাকা ধার দেওয়া বা বড় আর্থিক লেনদেনে এই সময় এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, তাই রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না। পরিবারে বয়স্ক সদস্যদের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। নিজের স্বাস্থ্য, পেটের সমস্যা, গ্যাস, হজমে গোলযোগ বা অতিরিক্ত দুশ্চিন্তা দেখা যেতে পারে। প্রতিদিন ভগবান শ্রী গণেশের নাম স্মরণ করুন এবং ইতিবাচক চিন্তা করুন এবং অযথা উদ্বেগ থেকে দূরে থাকুন। তৃতীয় রাশি কর্কট রাশি। এবার কথা বলি কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে। বর্তমানে বুধ এই রাশিতে অবস্থান করছে এবং এখানেই অস্ত যাচ্ছে, তাই এই সময় প্রভাব আপনাদের জীবনে স্পষ্টভাবে অনুভূত হতে পারে। আগামী কয়েক সপ্তাহে আপনি মানসিকভাবে কিছুটা অস্থির অনুভব করতে পারেন। অনেক সময় মনে হবে সবকিছু ঠিকঠাকভাবে চলছে, পরিকল্পনা করেও প্রতিষ্ঠিত বল মিলছে না। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমে বাড়লেও তার যথাযথ মূল্যায়ন নাও হতে পারে। সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে মতবিরোধ বা সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি সম্ভাবনা রয়েছে। তাই কথাবার্তা বলার আগে সময় সংযম বজায় রাখুন এবং আবেগবশে কোনো সিদ্ধান্ত নেবেন না। ব্যবসায়ীদের ক্ষেত্রে আপনি যদি নতুন চুক্তি, বড় বিনিয়োগ বা নতুন
অংশীদারিত্ব কথা ভাবছেন, তারা সব নথি ভালোভাবে যাচাই করে তবেই সিদ্ধান্ত নিন। পরিবারের মধ্যে ছোট ছোট অশান্তি বা মতবিরোধ তৈরি হতে পারে। বিশেষ করে দাম্পত্য জীবনে একেবারে কথা মন দিয়ে শুনো। স্বাস্থ্য ও হজমের সমস্যা, বুকে অস্বস্তি, মানসিক চাপ বা অনিদ্রার মতো সমস্যা দেখা দিতে পারে। প্রতিদিন সকালে শ্রী গণেশের নাম করুন এবং ধৈর্য ধরে প্রতিটি কাজ করুন। তাড়াহুড়ো এড়িয়ে চললে অনেক সমস্যায় সহজে কাটিয়ে উঠতে পারবেন। চতুর্থ রাশি ধনু রাশি। এবার আসি ধনু রাশি জাতক জাতিকাদের কথায়। বুধের অস্ত হওয়ার ফলে এই সময় অর্থনৈতিক বিষয়ে অতিরিক্ত সতর্ক থাকাও জরুরি। হঠাৎ এমন কিছু খরচ সামনে আসতে পারে যার জন্য আগে থেকে কোনো পরিকল্পনাই ছিল না। ঋণ নেওয়া বা কাউকে বড় অঙ্কের টাকা ধার দেওয়া এই সময় এড়িয়ে চলাই ভালো হবে আপনার পক্ষে। ব্যবসায়ী পক্ষে আপনি যদি কোনো নতুন প্রকল্প শুরু করতে চান, তাহলে অভিজ্ঞ ব্যক্তি পরামর্শ ছাড়া এগোবেন না। চাকরিজীবীদের ক্ষেত্রেও কাজের চাপ বাড়তে পারে। অনেক সময় পরিশ্রমের তুলনায় ফল কম পাওয়ার হতাশা আসতে পারে, তবে ধৈর্য হারাবেন না। এই সময় অফিসের গোপন তথ্য বা ব্যক্তিগত পরিকল্পনা সবার সঙ্গে ভাগ করবেন না। পারিবারিক জীবনে জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ তৈরি হতে পারে, তাই রাগের পরিবর্তে শান্তভাবে আলোচনা করুন। স্বাস্থ্যের দিক থেকেও পেটের সমস্যা, দুর্বলতা বা ক্লান্তি অনুভব করতে পারেন। নিয়মিত বিশ্রাম নিন, সুষম খাদ্য গ্রহণ করুন এবং বুধবার ভগবান শ্রী গণেশের পূজা করলে মানসিক শান্তি এবং ইতিবাচক শক্তি লাভ করবেন। সতর্কতা ও সংযম বজায় রাখলে এই সময়টিও সফলভাবে পার করতে যেতে পারবেন। পঞ্চম রাশি মীন রাশি। এবার কথা বলি মীন রাশি জাতক জাতিকা নিয়ে। বুধের অস্ত হয় এই সময় এই রাশির উপরও বিশেষ প্রভাব পড়তে পারে। বিশেষ করে প্রেম, শিক্ষা, সন্তান, সৃজনশীল কাজ এবং আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হতে পারেন। আপনি যদি ছাত্রছাত্রী হন, তাহলে পড়াশোনায় মনোযোগ ধরে রাখা একটু কঠিন হতে পারে। বারবার অন্যদিকে মন চলে যেতে পারে, ফলে পরীক্ষা পরিস্থিতিতে সমস্যা দেখা দিতে পারে। তাই এই সময় একটি নির্দিষ্ট রুটিন মেনে পড়াশোনা করাই সবচেয়ে আপনার পক্ষে ভালো হবে। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি বা অকারণ সন্দেহের সৃষ্টি হতে পারে, তার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সঙ্গীর সঙ্গে খোলাখুলি আলোচনা করুন। ব্যবসায়ী বা চাকরিজীবী আপনি যদি হন, নতুন বিনিয়োগ, শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছেন, তাহলে কিছুদিন অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ হবে আপনার পক্ষে। স্বাস্থ্য মোটামুটি মানসিক চাপ, ঘুমের সমস্যা বা হজমের গোলযোগ দেখা দিতে পারে। ধৈর্য ধরে এগোলে এবং অযথা উদ্বেগ এড়িয়ে চললে এই সময় নেতিবাচক প্রভাব অনেকটাই কমানো সম্ভব হবে আপনার পক্ষে। বন্ধুরা, এবার জেনে নিই বুধের অশুভ প্রভাব কমানোর কিছু সহজ প্রতিকার সম্বন্ধে। এখন জেনে নিন এই সময় কি করলে বুধের অশুভ প্রভাব অনেকটা কমানো যেতে পারে। প্রতি বুধবার ভগবান শ্রী গণেশের পূজা করুন এবং আন্তরিক ভক্তি ভরে তার আশীর্বাদ প্রার্থনা করুন। সম্ভব হলে সবুজ মুগ ডাল, সবুজ শাকসবজি বা সবুজ বস্ত্র দরিদ্র মানুষকে দান করুন। অযথা তর্ক বিতর্ক, রাগ বা কটু কথা বলা থেকে বিরত থাকুন, কারণ বুধ বাকশক্তি কারক গ্রহ। কোনো গুরুত্বপূর্ণ কাগজে সই করার আগে অবশ্যই ভালোভাবে করে নিন। বড় আর্থিক সিদ্ধান্ত, নতুন ব্যবসা বা বড় বিনিয়োগ করার আগে অভিজ্ঞ ব্যক্তি পরামর্শ নিন। নিয়মিত ধ্যান, প্রার্থনা এবং ইতিবাচক চিন্তা আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে রাখবে এবং এই সময় নেতিবাচক প্রভাব অনেকটাই কমিয়ে দেবে। তো বন্ধুরা, এটাই ছিল 30শে জুন থেকে, অর্থাৎ আজ থেকে 25শে জুলাই 2026 পর্যন্ত বুধের অস্ত্রের কারণে 5 রাশির জাতক জাতিকাদের উপর সম্ভাব্য প্রভাবে বিস্তারিত আলোচনা। তবে মনে রাখবেন, এগুলি সাধারণ রাশিফলের ভিত্তিতে বলা হয়েছে। ব্যক্তিগত জন্মকুণ্ডলী অনুযায়ী ফল ভিন্ন হতে পারে, তাই অযথা ভয় না পেয়ে সতর্ক থাকুন, ধৈর্য ধরে সিদ্ধান্ত নিন এবং ইতিবাচক মনোভাব বজায় রাখুন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং তথ্যগুলো যদি উপকারী মনে হয়, তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং জ্যোতিষী রঞ্জিত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না, যাতে প্রতিদিন রাশিফল, গ্রহ গোচর, মহাযোগ এবং গুরুত্বপূর্ণ জ্যোতিষ আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমি জ্যোতিষী রঞ্জিত আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং শ্রী গণেশের জয়।